আসসালামু আলাইকুম। আজ আমি খুবই মজাদার একটা ডেজার্ট আইটেম তৈরি করব। এটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে। চলুন তাহলে রেসিপি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চুলাতে একটা পাত্রে 1.5 কাপ দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। দুধটা যখন বলক উঠতে শুরু করবে তখন আমি এখানে 1/3 কাপ চিনি দিলাম। চিনিটা আপনারা পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে আমি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার কিছুটা ঠান্ডা দুধে গুলিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে এখন আমি এই বলক ওঠা দুধের মধ্যে দিয়ে সাথে সাথে নেড়ে নিব। সাথে সাথে নেড়ে নিতে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। বেশিক্ষণ রান্না করতে হবে না, মিডিয়াম আঁচে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঘন হয়ে এসেছে। এই অবস্থায় নামিয়ে নিলাম। আর এদিকে আমি 3 কাপ পানি ফুটিয়ে নিয়েছি। পানিটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাবুদানা। দেওয়ার সাথে সাথে নেড়ে দিতে হবে অবশ্যই, নয়তো দলা পেকে যেতে পারে, একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। মিডিয়াম আঁচে রান্না হচ্ছে। তো সাবুদানা সবগুলো যখন সাদা কালার থেকে চেঞ্জ হয়ে এরকম পানি কালার হয়ে এসেছে তখন আমি নামিয়ে নিলাম। এখন একটা ছাঁকনিতে ছেঁকে নিব। ছেঁকে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। অবশ্যই এই কাজটা করবেন। তো এখন পরবর্তী স্টেপে যাচ্ছি। একটা বড় আমের 2 পাশ কেটে নিয়ে এভাবে ছুরি দিয়ে কিউব করে নিচ্ছি। আপনারা বটি দিয়েও করতে পারবেন এই কাজটা। আমটা অবশ্যই মিষ্টি হতে হবে। তো আমগুলো আমি এভাবে ছাড়িয়ে কাস্টার্ড দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার সবগুলো রান্না করা সাবুদানা আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়ে। এখন আমি পছন্দ মতো চেরি ফল কুচি, ড্রাই ফ্রুটস, সবুজ কালার ড্রাই ফ্রুটস কুচি আর কিছু আম কিউব দিয়ে দিলাম। এখন আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। কাজু এবং কাঠবাদাম কুচি দিলাম। উপরে কিছু চেরি ফল ও ড্রাই ফ্রুটস দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 2-3 ঘন্টা। তো 2-3 ঘন্টা পর বের করে নিয়েছি। এখন আমি কিছুটা নুডলস সিদ্ধ করে উপরে দিয়েছি ভেঙে ভেঙে। এটাও অনেক ভালো লাগে। আপনারা যে কোনো নুডলস দিতে পারেন। খেতে দারুণ হয়েছে। আপনার বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। ঈদে বা অতিথি আপ্যায়নে খাবার টেবিলে এই ডেজার্টটা হবে নতুন এক আকর্ষণ। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।